যাচ্ছি দুধ নিতে। আর আজকে আর হেঁটে যাব না, আজকে স্কুটি করে যাব, কারণ আজকে না একটু লেট হয়ে গেছে। দুধ দেওয়া শুরু করেছে, ওখানে লাইন হয়ে গেছে। হয়ে গেছে দুধ নেওয়া, চলে এসছি। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল 9টা। সকালবেলা দুধ নিয়ে চলে এসছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে না আর হেঁটে যায়নি, কারণ সকালবেলা আজকে বরং গতকাল রাতে তাড়াতাড়ি শুয়েছিলাম, কিন্তু সকালবেলা উঠে কেন কি জানি কেমন যেন ম্যাচ করছে, মানে ভালো লাগছে না, ঘুম ভাব লাগছে, ঝিমানি লাগছে। যাক, বারান্দায় বসে বসে এডিটটা তো করলাম, করে গিয়ে সোফায় গিয়ে বলছি না একটুখানি কাত হয়ে শুই, তারপর উঠবো। যখন উঠেছি তখন 8টা বাজতে 5 মিনিট বাদ, তখন আর হেঁটে যাওয়ার সময় ছিল না, তাই জন্য স্কুটি করে গেছি। আর এমনিতেও স্কুটিটা দরকারও ছিল চালানোর, কি বলতো অনেকদিন চালানো হয় না, তো এখন তো আর বেরোনোই হয় না স্কুটি নিয়ে। তাতে স্কুলও বন্ধ, পড়তেও একা যাচ্ছে একা আসছে, তো ভালোই হয়েছে। আজকে স্টার্ট নিতে একটু প্রবলেম হচ্ছিল, 2-3 বার বন্ধ হয়ে গেছিলো, তারপর ঠিক হয়েছে। তো মাঝে মাঝে একটু স্কুটিটা নিয়ে যেতেও হবে। চলো, এই তো সকালটা শুরু করলাম ঝলমলে রোদ দিয়ে। এবার বাকি দিনটাকে শুরু করতে হবে সমস্ত কাজ। বিছানা এখনো তোলা হয়নি, কিন্তু তাকান এখানে চলে এসেছে যোগা করতে। এই যে যোগা ম্যাট, পরে তুলবো, আগেও করে নিক। আগে বিছানা তুলবো না, আগে তুই করে নিবি? তাহলে থাক, করে নে, পরে বিছানা তুলবো। এখন আমি দুধ জাল দেবো, যেহেতু গতকাল যায়নি দুধ নিতে, তো আমি বললাম যে আমাকে দুধটা ম্যানেজ করে দিয়ে দাও দুদিনে। তো আজকে 3 পোয়া এনেছি, কালকে 3 পোয়া আনবো, হয়ে যাবে। আর আগের দুধটাও বার করেছি, কারণ কালকে তো কারেন্ট ছিল না, অনেকবার গেছে, তো ভাবলাম না দুধটা একটু জাল দিয়েই রাখি, আগের দুধটা। দুধটা বসিয়ে দিলাম, আর এখানে এটা হচ্ছে আগের দুধ। আগের দুধও অনেকটাই আছে, এর সাথে মেশানো যাবে না, আলাদা আলাদাই জাল দিতে হবে। কালকে তো জামা কাপড় কাচতে দেয়নি, তো আজকে সকাল সকাল দিয়ে দিলাম। আগের দিন তো ফ্রিজটা সরিয়ে পরিষ্কার করা হয়েছে, তো আজকে ইনভার্টারটা সরিয়ে দিলাম, এই যে। আর এই সোফাটাও সরিয়ে দিয়েছি, একটু সামনে এগিয়ে দিয়েছি, চেয়ারটা সরিয়ে দিয়েছি। তো সোফার নিচটা খুব একটা নোংরা নেই, কারণ সোফার নিচ দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া পড়ে তো রোজ, তো এই কোনা খামচিতে রয়েছে। আর এই যে এই মাল্টি কালারের র্যাকটা একটু সামনে এগিয়ে আনলাম, এখানেও একটু ধুলো আছে, তবে খুব একটা বেশি না, তো আজকে এইটুকুই থাক। আজকে হবে গোলা রুটি আটা দিয়ে। দাদানকে অলরেডি একটা ভেজে দিয়ে দিয়েছিলাম। টান মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করব,
যাই হোক, তাতানের খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার জন্য দুটো ভেজে নিয়েছি, আরও দুটো ভেজেছি, ওটা পুজোর জন্য রেখে দিয়েছি, ও যাওয়ার সময় নিয়ে যাবে। এরকম গোলা রুটি হলে না আমার আর সাথে কিছু লাগে না, সস চাটনি আচার কিচ্ছু লাগে না। এরকম ঝাল ঝাল করে গোলা রুটি শুধু শুধুই খাওয়া যায় গরম গরম। এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, জায়গার জিনিস জায়গায় রাখা হয়ে গেছে। এদিকে বাসনও গুছিয়ে নিয়েছি, রান্নাঘরও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এখন এসছি এই যে সবজি কাটতে। আর তাতানের জন্য দুটো মৌসুমি ভিজিয়ে রাখলাম, পরে দেবো। তো আপাতত উচ্ছে কাটবো, কুমড়ো কাটবো, আর কিছু সবজি লাগবে না। কালকে তো জামা কাপড় কাচা হয়নি, আজকে সকাল সকাল কেচে দিয়েছি। আমার এখন হাতে কাজ আছে, তাই তাতানকে বললাম তুই একটু মেলে দে, কারণ এখন আবার দেখছি একটু মেঘলা মেঘলা করেছে। কখন কি বৃষ্টি আসে না আসে বলা যায় না, জামা কাপড়গুলো না শুকালে মুশকিল। এ বাবা, এই আমার এই কুর্তিটা না হ্যাঙ্গারে ঝুলিয়ে ওই জানলায় দিয়ে দে, তাহলে জায়গাটা পেয়ে যাবি। হ্যাঁ, বাবার জামা আর আমার এই কুর্তিটা। যা গিয়ে ও করছুক, এই করছুক বলছি, ও করে যাবে স্নান করতে। আমি চলো রান্নাবান্নায় যাই। এগুলো না কুমড়োর দানা, কুমড়োর দানাকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। এইটা খেতে, এইটা ভাজা খেতে ওরা দুজন বাপ মেয়ে যে কি ভালোবাসে কি বলবো, কিন্তু এটা ভাজলেই না ফাটফাট করে ফাটতে থাকে, এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, ফাটতে শুরু করেছে, কি বলবো, ভয় লাগে, এই জন্য আমি এসব করতে চাই না। আরেকজন এখন খেতে বসছে। আজকে রান্না বান্না হয়েছে ভাত। তুমি আলুর চোখাটা করতে পারতে, আলু চোখা করে নিয়ে যে কুমড়ো ভাজা করেছি তো জানি, আমার ভালো লাগে ওটা, দিদির হাতেও খাই, তোমার হয়তো ভালো লাগে। আচ্ছা, অন্য সময় করবো। ওটাই তুমি বলতে থাকো। হ্যাঁ, মুসুর ডাল করেছি এখানে, এই হচ্ছে আজকে করেছি। আর এটা হচ্ছে গতকালই তো আমরার ডাল। দেখো মা এখানে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করছি। আগের দিনের আমরার ডাল। আমি তোমাকে ভালো প্রশংসা করিনি, নিন্দা করি। কচুর তরকারি। কেন নিন্দা বলে কেন? তুমি কি রান্না করেছো এই জন্য নিন্দা করি। অনেক কিছু দেখ, 1 2 3 4 5 6। বাবা পুরো অনুষ্ঠান যদিও আগের 2 পদ ছিল, তো এই দিয়েই আছে। এটুকু নিয়ে হচ্ছে। ঠিক আছে, ওইটুকু নিয়ে কুমড়ো ভাজাটাও সাইড দিয়ে নিয়ে নেব। নিতে পারবো, খেতে পারবো। আচ্ছা, স্নান করে চলে এসেছি, বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করেছি। আজকে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। আর আজকে একটা দিকে রক্ষা যে পুজোটা তাতান দিয়ে দিয়েছে, ও জামা কাপড় মেলে স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছে, ওর খাওয়াও হয়ে গেছে। এখন শুধু আমি আর ইন্দ্র খাবো। খাওয়া হয়ে গেছে, বারান্দায় এলাম। এই যে সেই যে তালশাঁস এনেছিল, 2টো রয়ে গেছে, তো সেই 2টোর গতি করবো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদেরটা হঠাৎ করে খুব সুন্দর হয়ে গেল। এই সময় ন্যাচারালি খুব রোদ থাকে, এখানে এসে দাঁড়ানো যায় না, কিন্তু মেঘলা মেঘলা হয়ে গেল। ওয়েদারের কথা বলতেই তোমাদের কয়েকজনের কমেন্টের কথা মনে পড়লো। তোমাদের মধ্যে অনেকে বলেছো এই তো চলে এসছে ওয়েদার রিপোর্ট নিয়ে, এই তো মানে পুরো ব্লগ জুড়ে ওয়েদার নিয়ে কথা, এই রোদ উঠছে, এই ঝড় হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তোমরা যারা এরকম কমেন্ট করেছো আমাকে, তারা আমাকে একটু বলো তো, তোমরা কি তোমাদের নিজেদের মানুষের সাথে ঘরে যেই থাকুক, হাজব্যান্ড হোক, বাবা মা হোক, বন্ধুবান্ধব হোক, ছেলে মেয়ে হোক, যেই হোক, তাদের সাথে কি একটু আলোচনা করো না যে উফ কি গরম পড়েছে? আমরা এটা কথায় কথায় বলি না, অথচ যাকে বলছো সেও জানে গরম পড়েছে, আমিও জানি গরম পড়েছে, কিন্তু বলো না। আবার কখনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে বলো না এই হঠাৎ করে মেঘ হয়ে গেল, বৃষ্টি নামছে, কিংবা অনেক দিন পর যখন রোদ ওঠার পর যখন একটু বৃষ্টির দরকার পড়ে, যখন একটু বৃষ্টি ফোঁটা পড়ে, তখন কি নিজেদের মানুষের সাথে শেয়ার করো না, এই দেখো 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 বৃষ্টি পড়ছে। এটা তো আমরা চলতে সবসময় বলি, যাকে বলছে সেও জানে মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, আর যে বলছে সেও জানে। এগুলো কি মনের ফিলিংসটা শেয়ার করা, আমার মনে একটা আনন্দ হচ্ছে, সেটা আমি তোমার মানে নিজেদের লোকেদের সাথে শেয়ার করা। তো তোমরাও তো আমার পরিবারের একটা অংশ, তো আমার মনের মধ্যে কি চলছে, কি আনন্দ হচ্ছে, কি মানে চাইছি আমি, কি চাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর সেটাই তোমরা আমাকে ওয়েদার রিপোর্ট বলে ফেলেছো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আবার এটাও বলবে যে ওয়েদার রিপোর্ট।
এখন যদি তোমরা না থাকে, এখন যদি ইন্দ্র থাকতো কিংবা মেয়ে থাকতো, ওকেও আমি বলতাম দেখ 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 কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই হঠাৎ করে মেঘ হয়ে গেল। এরকম তো 14 বার আমি ইন্দ্রকে মেয়েকে বলতেই থাকি, দেখ মেঘ হয়ে গেল। মেয়েও বলে দেখো দেখো মাম কি সুন্দর মেঘ হয়েছে, আমিও দেখতে পাচ্ছি মেঘ হয়েছে। আমি তখন বলবো এটা আবার বলার কি হয়েছে, আমি তো দেখতেই পাচ্ছি। এটা কিছু না, এটা ওর মনের অনুভূতিটা শেয়ার করেছে, কিংবা আমি আমার মনের অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর কিছু না, কোনো ওয়েদার রিপোর্ট না। দেখ হয়তো আমি একটু বেশি বলি। তাড়াতাড়ি চলে এসছে। একটা জিনিস এনেছি। কি? দই ফুচকা। বাবা, ইচ্ছা করছিল, খিদে পেয়েছে, এখন ব্যস্ত গেছে, তোমার কাছে কিচ্ছু থাকে না ভালো মন্দ। হ্যাঁ রে, ঠিক, ভালো মন্দ কিচ্ছু থাকে না আমার কাছে। খিদে পেয়েছে, খেতে পারি না, এই জন্য নিয়ে এসেছি। এটা আমার জন্য না, তুমি একটা দুটো খেতে পারো। আমার দই ফুচকা খুব একটা পছন্দ না, তুই খা। ঠিক আছে খা, দই ফুচকা নিয়ে এসছে। 30 টাকা দাম একটা, 1 প্লেটের। এই সোনাই আঙ্কেলের কাছ থেকে? ঠিক আছে খা। এই যে দই ফুচকা নিয়ে বসেছে। ওর নাকি বিশাল খিদে পেয়ে যায়, আমি নাকি ওকে কিচ্ছু খাবার দিতে পারি না, বিস্কুট ছাড়া আর কিছু অফার করি না, তাই জন্য আজকে দই ফুচকা নিয়ে এসছি। ভালো করেছো, খাও। তুমি চলে খাও। না, আমার দই ফুচকা পছন্দ না, তুই খা। আমার জন্য একটু চা করলাম, চাটা না বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। আর এই যে চায়ের সাথে নিয়েছি এই বিস্কুট, সেদিন কিন্তু এনেছিল বাদাম বিস্কুট, আমি এখনো অব্দি একটাও খাইনি। চলো এটা দিয়ে আজকে চা খেয়ে দেখি। অনেকদিন পর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আগে প্রায় ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিও করতাম, তারপর দেখলাম না তোমরা খুব একটা পছন্দ করো না, তোমরা চাও সামনাসামনি এসে কথা বলাটাই মানে বেশি পছন্দ করো আর কি। তারপর থেকে চেষ্টা করতাম ওইভাবেই ভিডিও করার, কিন্তু আজকে আর পারলাম না। কি বলতো, এক এক সময় হয় মনটা খুবই খারাপ লাগে। তো আজকেও মনে করো এখনই সেই একটা সময়, সেই একটা দিন যেখানে আমার মনটা ঠিক মানে ঠিকঠাক মতো জুতে নেই আর কি, খুব একটা ভালো লাগছে না। সামনাসামনি এসে যে কথা বলবো, শুধু তোমাদের সাথে না, কারোর সাথেই কথা টথা বলতে কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে একটু চুপচাপ থাকি, একা একা থাকি। তো তাই জন্য ভাবলাম না আর সামনাসামনি এসে কথা বলবো না। তো ইন্দ্র বললো লুচি তরকারি করো, তো সেটাই করছি। তরকারি তো হয়ে গেছে, তো এখন এই লুচি ভাজি দিয়ে খেতে দেবো আর কি। আর সত্যি কথা বলতে কি জানো তো, মনটা খারাপ থাকলে না আমার না খেতেও যেন ইচ্ছা করে না। আমি এমনিতে খিদে খুব একটা সহ্য করতে পারি না, কিন্তু মন খারাপ থাকলে, দুঃখ টুকু লাগলে মানে কেন কি জানি আমার গলা দিয়ে খাবার নামে না, একদমই খেতে ইচ্ছা করে না। যখন দেখি না আর সহ্য করতে পারছি না, এবার না খেলে মানে খুবই খারাপ অবস্থা, তখন বাধ্য হয়ে খাই, কিন্তু কেন জানি না আমার খেতেই ইচ্ছা করে না। মেয়ে আমার বড় হয়ে গেছে। কেন, কি করলাম? মামের দুঃখ বোঝে, মামকে সান্ত্বনা দেয়, আর কি চাই বলো? হ্যাঁ, আর কি চাই? আমার মাটা এসছে আমার কাছে, বেঁকে যাবো এবার, এরকমই হয়ে যাবো, আমি এরভাবে হাঁটবো তাহলে। আমার মাটা এসছে আমার কাছে, আমি খুব খুব লাকি। তুমি ছোট বাচ্চা। কে না যা। গুড মর্নিং। আজ হচ্ছে পরের দিন, এখন বাজে সকাল 7:30। এই দুরান্তে যাবো বলে রেডি হয়ে নিয়েছি, কিন্তু এখন যাব না, আর একটু হাতের সময় আছে, এডিট করতেই বসেছিলাম। তো গতকাল রাতে তো ভিডিওটা শেষ করতে পারিনি, আসলে কিছু কথা তোমাদের সাথে বলতে যাচ্ছিলাম, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে, আর বলা হয়নি। তো শুয়ে পড়েছি রাতে। কি বলতো, আমি সত্যি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ যে ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছে। অনেকে ছেলে ছেলে করে, এখন হয়তো সেই ব্যাপারটা নেই, কিন্তু আগে যেরকম ছিল, মানে ছেলে হলে ছেলেদের এটা বেশি, মেয়ে হয়েছে মন খারাপ, কোনো হাসি নেই, এই নেই সেই নেই, মানে যেটা হতো আগেকার দিনে আর কি। কিন্তু আমি কিন্তু ভগবানকে বলবো যে ঠাকুর আমাকে মেয়ে দিয়েছো, খুব ভালো করেছো। কারণ একটা মেয়ে না বোঝে বাবা মার দুঃখ, বাবা মার মনের কষ্ট, কিছু করতে না পারুক, অন্তত সামনে এসে যে দাঁড়িয়ে মাথায় হাত বোলায় না, বলে কি হয়েছে, এটাইতেই শান্তি। হ্যাঁ, অনেক ছেলেরাও হয়তো করে, কিন্তু আমার দেখা ছেলেরা এরকম অতটাও মা বাবার কাছাকাছি হতে পারে না। যাই হোক, এখন তাতান অনেক বড় হয়েছে, মানে ওকে হয়তো আমি সবকিছু শেয়ার করতে পারি না, না পারলেও ও যে সামনে এসে দাঁড়ায় না, আমার অনেকটা শান্তি পাই আমি তাকে। দেখো, আমিও তো মানুষ, আমি সারাদিন তোমাদের সাথে হেসে হেসে কথা বলি, পজিটিভিটিটা মানে ছড়ানোর চেষ্টা করি,
তাই বলে কি আমার মনে দুঃখ হয় না? আমারও মন খারাপ হয়, আমারও মনে দুঃখ হয়। কিছু কিছু ক্ষেত্রে এমনও মানে ভালো লাগে না, কিছুই যেন ভালো লাগে না, মনটা এতটা খারাপ লাগে। তো সেই সময় কিন্তু তাতান আমার সঙ্গী হয়। আর কিছু কিছু কথা আছে দেখবে সবাইকে বলা যায় না, সেক্ষেত্রে নিজে নিজেই মনে মনে চেপে চেপে কষ্ট পেতে হয়। তো সেখানে তাতান অনেকটা আমার সঙ্গী হয়। ও কাছে থাকলে আমি অনেকটা হালকা হই। ও বুঝতে চেষ্টা করে, মানে এখন তো অনেকটা বড় হয়েছে, ভবিষ্যতে যত হয়তো আরও বড় হলে হয়তো আমি ওকে শেয়ার করতে পারবো, কিন্তু বুঝতে চেষ্টা করে যে হ্যাঁ মা কষ্ট পাচ্ছে কিংবা বাবা কষ্ট পাচ্ছে। এই ব্যাপারগুলো না মেয়েরা করে, কারণ আমিও তো একটা মেয়ে, আমি বুঝি। হ্যাঁ তোমরা হয়তো অনেকে বলবে না ছেলেরাও অনেকে আছে, হ্যাঁ হতে পারে, কিন্তু আমার মনে হয় না ছেলেরা মেয়েদের মতো এত করে কারোর মনের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করে কিংবা একটু সময় দেয়। তো সত্যি কথা, আমার যখনই মন খারাপ হয়, মনে দুঃখ হয় না, আমি তাতানকে সামনে পেয়ে আমি অনেকটা শান্তি পাই, যে হ্যাঁ ও আমার সামনে এসে বসে বোঝার চেষ্টা করে আমাকে। যাই গিয়ে এই তো আর কি বলবো। তো আবার ওয়েদার রিপোর্ট বলছি, সকাল থেকে মেঘলা ওয়েদার, 6:30 বাজে রোদ উঠে যায়, কিন্তু আজকে এখন অব্দি মেঘলা ওয়েদার। আর মানে হাওয়াও দিচ্ছে ভালো ভালো, ঠিকই আছে। তো চলো আবার আজকের দিনটাকে শুরু করতে হবে, তো তাই জন্য আগের দিনের ব্লগটাকে শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল এন্ড টাটা।